সেমিস্টার 3 ড্রাই সেপ্টেম্বর, এটা থার্ড পার্টের ভিডিও। আমরা আজকে সেকশন 3 থেকে শুরু করব। এর আগের সেকশনে আমরা মিস মিনি কুপারের একটা পরিচয় পেলাম এবং তার আগের সেকশনে আমরা ঘটনাটাকে জানতে পারলাম বিস্তারিতভাবে যে একজন উইল মেয়ার্স বলে একজন ব্ল্যাক কমিউনিটির ব্যক্তি, বলা হচ্ছে যে তিনি নাকি মিনি কুপার বলে একজন হোয়াইট মহিলাকে টিজ করেছেন। কি করেছেন, ওনাকে অপমান করেছেন না ওনার সাথে ঝগড়া করেছেন না কি হ্যারাস করেছেন সেটা স্পষ্ট নয়, কিন্তু বাকি যারা হোয়াইট কমিউনিটির লোকজন আছে তারা কিন্তু একদম সবাই সঙ্গবদ্ধ হয়ে গেছে যে এই ব্ল্যাক ব্যক্তিকে একটা শিক্ষা দিতেই হবে। তো ঘটনাটা পুরোটাই ঘটছে সেই নাপিতের সেলুনে। আবার আমরা সেই নাপিতের সেলুনে ফিরে আসছি। The barber went swiftly up the street where the sparse lights, insect-swirled, glared in rigid and violent suspension in the lifeless air. The day had died in a pall of dust above the darkened square, shrouded by the spent dust. The sky was as clear as the inside of a brass bell. Below the cast was a rumour of the twice waxed moon. বাইরে যে আমাদের মূল সাপোর্টার উইল মেয়ার্স বলে যে ব্ল্যাক ব্যক্তি, তার একমাত্র সাপোর্টার ছিল হকশ বলে একজন নাপিত। এই হকশ যখন বুঝতে পারলো যে বাকিরা উইল মেয়ার্সের বিরুদ্ধে একটা খুব বড় ষড়যন্ত্র করছে এবং তারা উইল মেয়ার্সের কোনো ক্ষতি করতে চাইছে, সে সেলুন থেকে ছুটে বেরিয়ে গেছিল। বেরিয়ে কোথায় গেল? সে বাইরে গেল, যেখানে বাইরে আবহাওয়াটা খুব অন্ধকার হয়ে রয়েছে, চারদিকে একটা কেমন একটা স্তব্ধতা রয়েছে এবং এতদিন ধরে বৃষ্টি হয়নি বলে চারদিকে একটা ধুলোর পরত যেন জমে রয়েছে। When he overtook them, McClendon and three others were getting into a car parked in an alley. McClendon stooped, his thick head peering out beneath the top. Changed your mind, did you? He said. Damn good thing, by God, tomorrow when this town hears about you, you talked tonight. Now, the other ex-soldier said, Hawkshaw's all right, come on, Hawk, jump in. কিছুক্ষণ পর নাপিতরা দেখলো যে এরা যারা ভেতরে ছিল, যারা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল, সেই ম্যাকলেন্ডন এবং বাকিরা একটা গাড়িতে চাপছে। হকশ বুঝতে পারলো যে এরা কোথায় যাচ্ছে, এরা নিশ্চয়ই উইল মেয়ার্সকে অ্যাটাক করতে যাচ্ছে। হকশ ভাবলো যে যদি সে এদের সঙ্গে যায় হয়তো উইল মেয়ার্সকে বাঁচালেও বাঁচাতে পারে, তাই জন্য সে গাড়িতে ওদের সামনে এলো। এরা ভাবছে, বাকিরা ম্যাকলেন্ডন এবং বাকিরা ভাবছে হয়তো উইল মেয়ার্সের হৃদয় পরিবর্তন হয়েছে এবং সেও এখন তাদের দলে যোগ দিয়ে উইল মেয়ার্সের সাথে লড়াই করতে চায়। Will Mayers never done it, boys, the barber said. If anybody done it, why, you all know well as I do there ain't any town where they got better niggers than us, and you know how a lady will kind of think things about men when there ain't any reason to, and Miss Minnie anyway. লাস্ট অবধি হকশ আবার চেষ্টা করলো বোঝাবার যে দেখো, উইল মেয়ার্স এই কাজ কখনো করতে পারে না, আমরা সবাই ওকে চিনি। শুধু ওকে নয়, আমাদের শহরে যে নিগ্রোরা থাকে, যে কালো চামড়া মানুষগুলো থাকে, তারা যে কতটা ভালো, কতটা নিরীহ, তারা আমরা খুব ভালো করেই তাদেরকে জানি, কারণ আমরা একই শহরে তাদের সঙ্গে বসবাস করেছি। তাই এইরকমভাবে একজনকে হত্যা করা বা তাকে অ্যাট্যাক করা এটা অন্যায় হবে। আর এইরকম গল্প কাহিনী মিস মিনি যে বানায়, এটা তো আমরা আগেও প্রমাণ পেয়েছি, এইটা তো প্রথমবার নয় যে মিস মিনি এরকম গল্প দিয়েছে। শিওর দ্য সোলজার সেড, উই আর জাস্ট গোয়িং টু টক টু হিম এ লিটল, দ্যাটস অল। তখন ওদের মধ্যে থেকে একজন সোলজার ছিল, এক্স সোলজার, সে বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা উইল মেয়ার্সের কোনো ক্ষতি করব না, আমরা জাস্ট তার সাথে একটু কথা বলতে যাচ্ছি। Talk hell, Butch said, when we are through with the... Shut up for God's sake, the soldier said. Do you want everybody in the town? বাচ যে ছেলেটি, সে একটু বোকা টাইপের, তাই জন্য সে মুখ খুলে বলেই দিল কথা বলতে। আরে আমরা যদি সুযোগ পাই না। সঙ্গে সঙ্গে যে সোলজারটা ছিল সে একটু চালাক প্রকৃতির, তাই সে বলে উঠল, আরে কি করছো, শহরে সবাইকে জানিয়ে দেবে নাকি? Tell them, by God, McClendon said. Tell every one of the sons that they will let a white woman. ম্যাকলেন্ডন তখন বলে উঠল, হ্যাঁ বলবো,
শহরের সবাইকে বলবো এবং শহরের সবাইকে জানাবো যে একজন সাদা চামড়ার মহিলার ওপর যদি কেউ আক্রমণ করে তার কি ভয়ানক পরিণতি হতে পারে সেটা সবাইকে আমরা জানাবো। Let's go. Here is the other car. The second car slid squealing out of a cloud of dust at the alley mouth. McClendon started his car and took the lead. Dust lay like fog in the street. The street lights hung nimbused as in water. They drove on out of the town. তাহলে দুটো গাড়ি ঠুসে এই লোকেরা গেল কোথাও একটা এই উইল মেয়ার্সকে খোঁজবার জন্য, এবং রাস্তাতে তখন সন্ধে নেমে এসেছে, তাই স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে, রাস্তার লাইটগুলো জ্বলে উঠেছে, কিন্তু সেইগুলোও যেন একটা ফিকা একটা আলো দিচ্ছে, একটা ব্রাইট লাইট নয়, একটা ডিম লাইট আসছে। কেননা এই আলোগুলোর ওপর ধুলোর পরত জমে আছে, যার জন্য আলোটা ব্রাইট নয়, আলোটা একটা ডিম আলো। A rutted lane turned at right angles, dust hung above it too, and above all the land. দেখো বারবার কিন্তু কবি লেখক বলবার চেষ্টা করছেন যে ডাস্ট চারদিকে ছড়িয়ে আছে, ডাস্ট চারদিকে ছড়িয়ে আছে। এটা সিম্বলিকভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে ধুলোর পরতটা শুধুমাত্র যে বাইরের জগতের ওপর একটা আস্তরণ পড়ে রয়েছে তা নয়, এদের মানুষগুলোর মনেও একটা ধুলোর পরত পড়ে রয়েছে, এদের মনগুলোও যেন ময়লা হয়ে রয়েছে। এদের কি দরকার? এই ধুলোর পরতটা কিভাবে যাবে? যদি বৃষ্টি হয়, এত অনেক দিন প্রায় 6-8 মাস বৃষ্টি হয়নি বলে এইরকম ধুলোর একটা আস্তরণ জমে হয়েছে। যদি বৃষ্টি হয় সব পরিষ্কার হয়ে যাবে, সব ধুলো আবার পরিষ্কার হয়ে গিয়ে সব আবার ঝকঝকে হয়ে যাবে, প্রকৃতিও ঝকঝকে হয়ে যাবে, মানুষও ঝকঝকে হয়ে যাবে। তাই জন্য এদের মধ্যে বৃষ্টিরূপী গুড সেন্স আসা দরকার। এদের গুড সেন্সের খুব অভাব, এদের মানবিকতার খুব অভাব, তাই এদের ওপর মানবিকতার একটা বর্ষণ হওয়া দরকার। তাই জন্য কবি এই ডাস্ট ইমেজটাকে বারবার নিয়ে আসছে, যে যেন এখানকার মানুষগুলোর মনের মধ্যেও একটা ধুলোর পরত জমে উঠেছে, যার জন্য এরা একে অপরকে এইরকমভাবে ঘৃণা করছে। The dark bulk of the ice plant where the Negro Mayors was night watchman rose against the sky. Better stop here, hadn't we? The soldier said. McClendon did not reply. He hurled the car up and slammed to a stop, the headlights glaring on the blank wall. অবশেষে গাড়িটা গিয়ে দাঁড়ালো একটা বরফ কলের সামনে, আইস প্ল্যান্ট বরফ কল, সেখানে এই ম্যাকল্যান্ডার দারোয়ানের কাজ করে। তো সেই ম্যাকল্যান্ডনের সাথে দেখা করবে বলে গাড়িটাকে ওরা ওখানে স্টপ করলো। Listen here, boys, the barber said. If he is here, don't that prove that he never done it, don't it? If it was him, he would run. Don't you see he would? The second car came up and stopped. McClendon got down, but sprang down beside him. Listen, boys, the barber said. তাহলে আমাদের হক্স কিন্তু আরও চেষ্টা করে যাচ্ছে, সে বোঝাবার চেষ্টা করছে যে দেখো, যদি এই উইল মেয়ার্স কোনো অন্যায় করে থাকতো তাহলে কি সে নিজের জায়গায় আসতো, নিজের চাকরির জায়গায় আসতো? সে তো পালিয়ে যেত, সে নিজের প্রাণ ভয়ে অন্য কোথাও চলে যেত। কিন্তু যদি তাকে আজকে এখানে পাওয়া যায় তার কাজের জায়গায়, এর মানে আমাদের বুঝতে হবে যে সে কোনো অন্যায় করেনি, তাই জন্যই তো সে সাহস করে এসেছে এই জায়গায়। ইতিমধ্যে দ্বিতীয় গাড়িটাও এসে পৌঁছালো এবং ম্যাকল্যান্ডন, বাচ আর বাকি যারা এসেছে প্রতিশোধ নিতে, তারা সবাই গাড়ি থেকে নামলো। কাট দ্য লাইটস অফ, ম্যাকল্যান্ডন সেড। দ্য ব্রেথলেস ডার্ক রাশড ডাউন। গাড়ির হেডলাইটগুলো বন্ধ করে দেওয়া হলো এবং চারদিকে একটা থমথমে অন্ধকার ভরে একটা পরিস্থিতি তৈরি হলো। There was no sound in it save their lungs as they sought air in the parched dust in which for 2 months they had lived. Then the diminishing crunch of McClendon's and Butch's feet, and a moment later McClendon's voice. চারদিকে একটা স্তব্ধতা, শুধু এদের নিঃশ্বাস টানবার শব্দ আসছে এবং কিছুক্ষণ পর ম্যাকল্যান্ডন আর ব্যাচের পায়ে চলার শব্দ পাওয়া গেল। অবশেষে ম্যাকল্যান্ডন চিৎকার করে উঠল, উইল উইল, মানে উইল মেয়ার্সকে ডাকছে। বিলো দ্য কাস্ট দ্য ওয়ার্ন হেমোরেজ of the moon increase. It heaved above the ridge, silvering the air, the dust, so that it seemed to breathe, live in a bowl of molten lead. এরপর যেহেতু সন্ধে হয়ে এসেছে, আস্তে আস্তে চাঁদের আলোটা দেখা গেল এবং দেখে মনে হলো এই যে ধুলোয় ঢাকা এই যে শহরটা, তার উপর একটা রূপুলি পলত যেন লেগে গেল। এবং এই রূপুলিটা কিন্তু সিলভার বলছে না, এই রূপুলিকে লেখক বলছে লিডের মতো, সীসা,
এক ধরনের ধাতু, সেই সীসার যে রূপোলি রঙটা সেই রঙটা মানে একটা ডাল সিলভার কালার। নর্মালি রূপোর যে সিলভার কালারটা হয় সেটা খুবই ব্রাইট হয়, কিন্তু সীসার যেটা হয় একটা কালচে কালচে রূপোলি রং হয়। তো সেই রকম একটা কালচে রূপোলি রং যেন গোটা শহরটাকে আচ্ছন্ন করলো যখন চাঁদটা আকাশে উঠলো। There was no sound of the night bird nor insect, no sound save their breathing and a faint tickling of contacting metals about the car. Where their bodies touched one another, they seemed to sweat dryly, for no more moisture came. Christ, a voice said, let's get out of here. জায়গাটা এতটাই থমথমে ছিল, এতটাই একটা উষ্ণ একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছিল যে একজন বলল চলো এখান থেকে যাই, ভাল লাগছে না এখানে। But they didn't move until vague noises began to grow out of the darkness ahead. Then they got out and waited tensely in the breathless dark. There was another sound, a blow, a hissing expulsion of breath, and McClendon cursing in undertone. They stood a moment longer, then they ran forward. They ran in stumbling clump as though they were fleeing something. Kill him, kill the sun, a voice whispered. McClendon flanked them back. তাহলে কিছুক্ষণ এইরকম স্তব্ধতা নিঃশব্দতার মধ্যে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাওয়া গেল, এবং একটা কোণ থেকে সেই আওয়াজটা আসছিল, কেউ একটা হেঁটে আসছে বা এগিয়ে আসছে ওইরকম একটা আওয়াজ। এটা শুনেই এরা বুঝতে পারলো নিশ্চয়ই উইল মেয়ার্স ওখানে আছে। যেই সেই আওয়াজটা শুনলো এরা ছুটতে ওইদিকে ধেয়ে গেল, এবং এদের মুখে একটাই কথা, মেরে ফেলো, শেষ করে দাও ওই শয়তানকে, মেরে ফেলো। ম্যাকলেন্ডন এদেরকে পিছিয়ে দিয়ে বলল, না এখানে নয়। নট হিয়ার, হি সেড, গেট হিম ইনটু দ্য কার, কিল হিম, কিল দ্য ব্ল্যাক সান, দ্য ভয়েস মারমার্ড। They dragged the Negro into the car. The barber had waited beside the car. He could feel himself sweating and he knew he was going to be sick at the stomach. তখন কি হলো না, ওরা বললো এইখানে মারাটা ঠিক হবে না, ওকে মেরে একটা অন্য কোথাও ফেলে দিয়ে আসতে হবে। তাই জন্য টেনে হিঁচড়ে ওকে গাড়ির মধ্যে ঢোকানো হলো উইল মেয়ার্সকে। এবং সেই সময় হকশ সে নিজের তরফ থেকে চেষ্টা করছে থামাবার, কিন্তু পাচ্ছে না। অবশেষে তার যেন একটা বমি পেয়ে এলো যে এমন বিশ্রীভাবে একটা মানুষকে অত্যাচার করা হচ্ছে তার চোখের সামনে, সেটা দেখে সে সহ্য না করতে পেরে তার গা গুলিয়ে উঠল। What is it, captains? The Negro said. I ain't done nothing. For God, Mr. John. Someone produced handcuffs. They walked busily about the Negro as though he was a post, quite intent getting in one another's way. He submitted to the handcuffs, looking swiftly and constantly from the dim face to face. Who's here, captains? He said, leaning to peer into the faces until they could feel his breath and smell his sweaty reek. He spoke a name or two. What you all say I done, Mr. John? বারবার যখন উইল মেয়ার্সকে ধরা হলো, উইল মেয়ার্স বুঝতে পারছে না যে তাকে কেন এরকমভাবে চেপে ধরা হলো। তার হাতগুলো হাতকড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, তাকে হিচড়াতে হিচড়াতে গাড়িতে ঢোকানো হচ্ছে, এবং সে বলছে আমি কি করেছি স্যার, আমি বুঝতে পারছি না, আপনারা কে, আমি অন্ধকারে তো দেখতেও পাচ্ছি না মুখগুলো। সে চেষ্টা করলো যতটা সম্ভব মুখগুলো চেনবার, কিন্তু অন্ধকারে বোঝা যাচ্ছে না, তাই গেস করে এক দুটো নাম বলল, কিন্তু এরা কোনো জবাব দিল না। উইল মেয়ার্স বারবার বলছে যে আমি কি অন্যায় করেছি, আমাকে কেন এরকম করে তুলে আনলেন, বলুন না। McClendon jerked the car door open. Get in, he said. The Negro did not move. What you all going to do with me, Mr. John? I ain't done nothing. White folks, captains, I ain't done nothing. I swear for God. He called another name. তাহলে অবশেষে ম্যাকলেন্ডন অর্ডার দিল যে উইল মেয়ার্সকে গাড়ির ভেতর ঢোকাও। উইল মেয়ার্স একদম কঠোর হয়ে দাঁড়িয়ে রয়েছে, না না আমি ঢুকবো না, আমি কি অন্যায় করেছি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমাকে এমনি করে মারবেন না। Get in, McClendon said. He struck the Negro. The other expelled their breath in a dry hissing and struck him with random blows, and he whirled and cursed them and swept his manacled hands across their face and slashed the barber upon the mouth, and the barber struck him also. Get him in there, McClendon said. They pushed at him. He ceased struggling and got in and sat quietly as the others took their place.
ওঠানোর সময় একটু ধস্তাধস্তি হলো, এরাও উইল মেয়ার্সকে মারতে শুরু করলো, উইল মেয়ার্সও নিজের প্রাণ বাঁচানোর জন্য এদেরকে অ্যাটাক করলো। একটু ধস্তাধস্তির পর কোনো রকমে ওকে গাড়ির ভেতর ঢোকানো হলো। He ceased struggling and got in and sat quietly as the others took their place. He sat between the barber and the soldier, drawing his limbs in so as not to touch them, his eyes going swiftly and constantly from face to face. Butch clung to the running board. The car moved on. The barber nursed his mouth with his handkerchief. What is the matter, Hawk? The soldier said. Nothing, the barber said. এবার অন্ধকারের মধ্যে যেহেতু উইল মেয়ার্স দেখতে পারেনি যে কে রয়েছে, এবং উইল মেয়ার্সও জানে না যে কে তার ফেভারে কথা বলছে এবং কে তার বিরুদ্ধে, তাই নিজের প্রাণ বাঁচাতে যখন সে মারপিট করছিল তখন একটা ঘা হকশর গায়ে লেগে গেছে, এবং হকশর রেগে তাকে একটা ঘা মেরে দিয়েছে। এবার এখন হকশর মুখ থেকে বোধহয় রক্ত পড়ছে, তাই সে রুমাল দিয়ে সে রক্তটা চাপার চেষ্টা করছে। They regained the high road and turned away from the town. The second car dropped back out of the dust. They went on, gaining speed. The final fringe of houses dropped behind. God damn, he stinks, the soldier said. Ish, এই লোকটির গা থেকে দুর্গন্ধ বেরোয়। We will fix that, the drummer in the front beside McClendon said. On the running board, Butch cursed into the hot rush of air. The barber leaned suddenly forward and touched McClendon's arm. Let me out, John, he said. Jump out, nigger lover, McClendon said without turning his head. তাহলে হকশা বাকিরা সবাই প্রস্তুত হচ্ছে একে মারবার জন্য, শহরের বাইরে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটা বোঝা গেল যে আস্তে আস্তে শহরের বাড়িগুলো পিছন দিকে থেকে যাচ্ছে আর এরা এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের হকশ বুঝতে পারলো যে তার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব নয়, তাই সে ম্যাকল্যান্ডনকে বলল আমাকে নামিয়ে দাও। ম্যাকল্যান্ডন বলল যে ঝাঁপিয়ে পড়ো, এই চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ো, আমরা গাড়ি থামাতে পারবো না। Behind them, the sourceless lights of the second car glared in the dust. Presently, McClendon turned into a narrow road. It was rutted with disuse. It led back to an abandoned brick kiln, a series of reddish mounds and weed and vine-choked vats without bottom. গাড়িটা শহরের বাইরে গিয়ে একটা ইট ভাটায় দাঁড়ালো, যে একদম পরিত্যক্ত একটা ইট ভাটা, যেখানে ওই রকম চুল্লিগুলো রয়েছে, সেগুলোতে গাছপালা জন্মে গেছে, একটা পরিত্যক্ত জায়গা যেখানে কেউ যায় না। It had been used for pasture once until one day the owner missed one of his mules. Although he probed carefully in the vats with a long pole, he could not even find the bottom of them. John, the barber said. Jump out then, McClendon said, hurling the car along the ruts beside the barber. The Negro spoke. Mr. Henry. The barber sat forward. The narrow tunnel of the road rushed up past. Their motion was like an extinct furnace blast, cooler but utterly dead. The car bounded from rut to rut. Mr. Henry, the Negro said. The barber again began to tug furiously at the door. Look out there, the soldier said, but the barber had already kicked the door open and sunk into the running board. The soldier leaned across the Negro and grasped him, but he had already jumped. The car went on without checking speed. তাহলে অবশেষে হকশকি চেষ্টা করলো, দরজাটা খুলে দরজা দিয়ে ঝাঁপিয়ে পড়লো এবং একটা সুযোগ করে দিল, যদি সেই সুযোগে উইল মেয়ার্সও সেই নিগ্রো যেন ঝাঁপিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু সেটা সম্ভব ছিল না। নিগ্রোর আরেক পাশে যে ব্যক্তি বসেছিল সে তাকে চেপে ধরে দিল, যাতে আমাদের হকশত বেরিয়ে যেতে পারলো, চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে যেতে পারলো, কিন্তু ওই উইল মেয়ার্স সে কিন্তু ঝাঁপাতে পারলো না। The impetus hurled him crashing through the dust-sleet weeds into the ditch. Dust puffed about him, and in a thin, vicious crackling of sapless stems, he lay choking and retrenching until the second car passed and died away. তাহলে অবশেষে গাড়ি থেকে পড়ার পর একটা ঝোপের মধ্যে গিয়ে সে পড়লো এবং বেশ খানিকটা তার চোখ লাগলো, এবং তার পাশ দিয়েই দ্বিতীয় গাড়িটাও স্পিডে বেরিয়ে গেল। Then he rose and limped on until he reached the high road and turned towards town, brushing his
clothes with his hands. The moon was higher, riding high and clear of the dust at last, and while the town began to glare beneath the dust. On he went on limping. Presently he heard cars, and glow of them grew in the dust behind him, and he left the road, crouched again in the weeds until they passed. McClendon's car came last now. There were 4 people in it, and Butch was not on the running board. They went on, the dust swallowed them, the glare and the sound died away. The dust of them hung for a while, but soon the eternal dust absorbed it again. The barber climbed back into the road and limped on towards town. তাহলে হক্স গাড়ি থেকে পড়ে যাওয়ার পর কোনো রকমে চোট পেয়েছে, তো খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে আস্তে ওই সরু গলিটাকে ছেড়ে, ইটভাটার যে গলিটা ছিল সেই গলিটাকে ছেড়ে মেন রাস্তায় গিয়ে পৌঁছালো। যেই মেন রাস্তায় পৌঁছে একটু এগিয়েছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে আওয়াজ পেলো যেন দুটো গাড়ি আসছে। ও চুপচাপ একটা সাইডে গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে বসে রইল। আস্তে আস্তে গাড়িগুলো একদম খুব স্পিডে তার পাশ দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় যে গাড়িটা প্রথমে ছিল সেই গাড়িটা এখন পেছনে হয়ে গেছে, আর যে গাড়িটা দ্বিতীয় ছিল সেই গাড়িটা আগে গেল। তো দ্বিতীয় গাড়িটা আগে চলে গেল, এবং যে গাড়িটা ম্যাকল্যান্ডন চালাচ্ছিল সেই গাড়িটা পেছনে গেল। আর সেই গাড়িটার মধ্যে একটু নজর করেই হক্স দেখতে পেল যে এখন কিন্তু আর 5 জন নয়, এখন মাত্র 4 জন রয়েছে। মানে স্পষ্ট তারা ওই যে নিগ্রো ব্যক্তিটি ছিল উইল মেয়ার্স, তাকে হত্যা করে তার ডেড বডি ওই ইট ভাটার যে চুল্লিগুলো আছে তার তলায় কোথাও